হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সকলেই অনেক অনেক ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা কিন্তু অনেক সময় আমাদের যে টিকটক অ্যাকাউন্ট রয়েছে সেটা কিন্তু অনেকের ফোনে কিন্তু আমরা লগ ইন করে থাকি। অ্যান্ড এই লগ ইনের মাধ্যমে আমরা যতই আমাদের অ্যাকাউন্টটাকে সুইচ অ্যাকাউন্ট থেকে ওদের অ্যাকাউন্টে লগ ইন করে দিই না বা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করে দিই না, মানে হচ্ছে অ্যাকাউন্ট আমাদের রিমুভ করে দিই তাদের ফোন থেকে। এরপরে কিন্তু আমরা যদি তাদের ফোন থেকে অ্যাকাউন্ট আমাদের রিমুভ করে দিই, পরে যদি আমাদের অ্যাকাউন্টটা তাদের ফোনে যে সেভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু আমাদের হচ্ছে অ্যাকাউন্টটা তারা পরবর্তীতে আবার লগ ইন করতে পারবে। এই লগ ইনের মাধ্যমে কিন্তু তখন তারা আপনার অ্যাকাউন্টটাকে ইউজ করতে পারবে। অ্যান্ড আপনি চাচ্ছেন যে আপনার অ্যাকাউন্টটা যাতে আপনি ছাড়া অন্য কেউ না চালাতে পারে। তো কি করে তাদেরকে রিমুভ করে দিবেন বা তাদেরকে আপনার অ্যাকাউন্ট থেকে সরিয়ে দিবেন সেটি দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তাদের ফোনে যদি পাসওয়ার্ডটা সেভ করা থাকে, তারপর হচ্ছে যখন আপনি যদি এই সেটিংসটা করে দেন, তাহলে কিন্তু তারা পরবর্তী যখন লগ ইন করতে যাবে তখন পাসওয়ার্ড চাইবে। সো কী করে করবেন সেটি দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে বলে নিতে হচ্ছে, যারা নতুন আছেন অবশ্যই রিকোয়েস্ট থাকবে নিজ থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমাদের আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, এর জন্য ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে টিকটক অ্যাপটি আপনি ওপেন করে নেবেন। তো এখন আমি জাস্ট আমার টিকটক অ্যাপটি ওপেন করে নিচ্ছি। তো টিকটক অ্যাপটি ওপেন করার পরে এখন কোথায় যাবেন, এখান থেকে আপনি চলে যাবেন আপনার প্রোফাইলে। তো প্রোফাইলে আসার পর এখন আপনি কী করবেন, এখানে রয়েছে থ্রি ডট লাইন, আপনি জাস্ট থ্রি ডট লাইনে প্রেস করে দিবেন। সো থ্রি ডট লাইনে প্রেস করার পর এখানে রয়েছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, আপনি জাস্ট এই সেটিং অ্যান্ড প্রাইভেসির উপর ট্যাপ করবেন। সো সেটিং অ্যান্ড প্রাইভেসি ট্যাপ করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ম্যানেজ অ্যাকাউন্ট প্রাইভেসি, এরপর হচ্ছে সিকিউরিটি অ্যান্ড লগ ইন। তো আপনি কী করবেন, জাস্ট এখানে সিকিউরিটি অ্যান্ড লগ ইন যে বাটনটা রয়েছে এটাতে একটা প্রেস করে দিবেন। সো এটাতে প্রেস করার পর এখানে রয়েছে সিকিউরিটি অ্যালার্ট, দেন রয়েছে ম্যানেজ ডিভাইস, দেন রয়েছে ম্যানেজ অ্যাপ পারমিশনস, এরপর টু স্টেপ, এরপর লগ ইন ইনফো। সো আপনি কী করবেন, জাস্ট এখানে ম্যানেজ ডিভাইসে প্রেস করে দিবেন। তো ম্যানেজ ডিভাইসে প্রেস করার পর একটু আপনার এখানে অপেক্ষা করতে হবে। দেন আপনার এখানে অনেকগুলো ফোন শো হবে। এখানে হচ্ছে আপনি কোন কোন ফোনে লগ ইনটা রাখতে যাচ্ছেন বা কোন কোন ফোনে আপনি লগ ইন করেছিলেন সব কিন্তু তাদের ডিটেলস এবং ফোনের নাম সহ কিন্তু এখানে শো হবে। আপনি কোন দিন লগ ইন করেছিলেন সেগুলো কিন্তু এখানে শো হচ্ছে। সো এখন আপনি হচ্ছে আমার বর্তমানে এখানে রয়েছে কারেন্ট ডিভাইস, অর্থাৎ আমার এইটা হচ্ছে আমার ফোন বর্তমানে যেটা রয়েছে উপরে যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে কারেন্ট ডিভাইস। অ্যান্ড এইটাতে আমার লগ ইন আছে। তো এখন কিন্তু আমি এই নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ডিভাইস রয়েছে। এগুলোতে আমি কিন্তু লগ ইন রাখতে চাই না। আমি লগ ইন করে রেখেছিলাম, বাট তাদের ফোনে লগ ইন আছে, কিন্তু তারা মাঝে মাঝে প্রবেশ করে বা তাদেরকে আমি সাইন আউট করে দিচ্ছি, তারপর তারা লগ ইন করছে। তো সেক্ষেত্রে এখন আপনি কী করবেন, জাস্ট এই যে এখানে ডিলেট অপশন রয়েছে, ডিলেট বাটন প্রেস করে জাস্ট এখান থেকে রিমুভ প্রেস করে দেবেন, দেখছেন রিমুভিং, সেই ডিভাইসটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গিয়েছে। এরপর আপনি কী করবেন, জাস্ট আবার এখান থেকে রিমুভ করে দিবেন, তাহলে কিন্তু সেই ফোনটা আবার রিমুভ হয়ে যাবে। আপনি এখানে যতগুলো ফোন রাখা ছিলেন বা যতগুলো ফোনে লগ ইন করেছিলেন সব হিস্ট্রি কিন্তু এখানে চলে আসবে। জাস্ট কী করবেন, এখান থেকে রিমুভ বাটন থেকে রিমুভ করে দিবেন তাদেরকে। তো জাস্ট এইভাবে কী করবেন, প্রত্যেকটাকে এইভাবে এই যে রিমুভ থেকে এগুলোকে রিমুভ করে দিবেন। তাহলে কিন্তু আপনার হচ্ছে আপনার তারা যদি নেক্সট টাইম লগ ইন করতে যায় তাহলে কিন্তু তাদের কী হবে, তাদেরকে পাসওয়ার্ড চাইবে। অ্যান্ড আমি আপনাদেরকে আরেকটা সিস্টেম দেখিয়ে দিব, সেটা হচ্ছে আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে এসে আপনি এখানে হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন, আমার এটা অন আছে। তো আপনি জাস্ট এখানে আসবেন, আসার পর এখানে ইমেল চাইবে, প্রথমে আপনার ইমেলটা দিয়ে দিবেন, দেওয়ার পর আপনি পাসওয়ার্ডটা চাইবে, পাসওয়ার্ড একটা আপনার সেট করে দিবেন, যাতে হচ্ছে পরবর্তীতে আপনারা অ্যাকাউন্টটা যদি অন্য কেউ লগ ইন করতে চায় তাহলে আপনার এখানে কোড আসবে। কোডটা আপনার ইমেল, যদি আপনি ইমেল দেন তাহলে ইমেল কোড আসবে, ফোন নাম্বার দিলে ফোন নাম্বারে কোডটা আসবে। সো কোডটা আসবে, দেন আপনি তাদেরকে কোড দিবেন, তাহলেই তারা অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে। এরকম সিস্টেম। আপনি যদি তাদেরকে কোড না দেন তাহলে কিন্তু তারা লগ ইন করতে পারবে না। সো এর জন্য অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে নেবেন। আর এইভাবে আমি আপনি যেভাবে দেখিয়ে দিলাম এভাবে করবেন, তাহলে তারা আর নেক্সট টাইম লগ ইন করতে পারবে না। লগ ইন করতে চাইলে পাসওয়ার্ড চাইবে অথবা কোড চাইবে। যদি আপনি টু স্টেপ ভেরিফিকেশন করেন তাহলে আপনার কোড চাইবে অ্যান্ড দেন পাসওয়ার্ড চাইবে। আর টু স্টেপ যদি আপনার অফ থাকে তাহলে হচ্ছে তারা আমি যেই ট্রিক্সটা আপনাকে শিখিয়ে দিলাম সেটা তারা যদি নেক্সট টাইম লগ ইন করতে চায় তাদের কোনো সেভ থাকলেও তাদের কী চাইবে, আপনার পাসওয়ার্ডটা চাইবে। সো এর জন্য অবশ্যই আপনার কী করবেন, এই সেটিংসগুলো মাঝে মাঝে প্রতি সপ্তাহে একবার করে চেক দিবেন, কারণ আপনার অ্যাকাউন্ট যদি কোনো হ্যাকারের কাছে চলে যায় তাহলে তারা যদি লগ ইন করে আপনি এখান থেকে তাদেরকে রিমুভ করে দিতে পারবেন। আর টু স্টেপ যদি ভেরিফিকেশন করে দেন তাহলে আপনার অ্যাকাউন্টটা হ্যাক থেকে থাকবে আর কি, সুরক্ষিত থাকবে, আপনার অ্যাকাউন্টটা হ্যাক করতে পারবে না। তো এতটুকু ছিল ভিডিও। আশা করছি আপনার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।